আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা রচনার সাজেশন দিব, আর রচনার যে সাজেশনটা দেওয়া হচ্ছে এখান থেকে মানে 100% শিওর তুমি রচনা কমন পাবাই। মানে এই সাজেশনের বাইরে থেকে রচনা কখনোই আসবে না, ঠিক আছে? মানে 110% শিওর থাকে যে রচনা কমন এখান থেকেই পাচ্ছ। তো আমরা সাজেশনটা একটু দেখব। তোমাদের আমি দেখে আসতেছি লাস্ট কয়েক বছর হলো বা এর আগেও এরকম হয়েছে, 5টা বিভাগ থেকে 5টা রচনা আসে 5টা বিভাগ থেকে 5টা রচনা আসে। যেমন নৈতিকতা ও মূল্যবোধ থেকে একটা আসে, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা আসে, জাতীয় চেতনা থেকে একটা আসে, আর দেন শিল্প অর্থনীতি থেকে একটা আসে, আর সাম্প্রতিক বিষয়বলী থেকে একটা রচনা আসে। এই 5টা বিভাগ থেকে 5টা রচনা আসবে। আমি 5টা বিভাগেরই তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাদের যে 2টা বিভাগ বা যে 3টা বিভাগ থেকে রচনা পড়তে ভালো লাগবে, তোমরা ওই 2টা বা 3টা বিভাগ থেকে রচনা পড়বা। একটা পড়লেও হয়ে যাবে, তারপরে আমরা এত রিস্ক কেন নিব? আমরা সর্বনিম্ন 2টা বিভাগ পড়ব, ঠিক আছে? আর আরও একটা বিষয় তোমরা যদি রচনার উত্তর করো, রচনা উত্তর করলে তোমরা বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা দেওয়ার চেষ্টা করবা। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা দিলে কি হবে? তুমি বানায় বানায় লিখতে পারবা। আর যেহেতু রচনাতে 20 মার্কের একটা ব্যাপার স্যাপার আছে, তো তোমাকে সর্বনিম্ন 10 পৃষ্ঠা প্লাস সবসময় লিখতে হবে। তুমি একটা রচনা স্ট্যান্ডার্ড লেভেলে হইলে 7 পাতা 14 পৃষ্ঠা বা 9 পাতা বা 10 পাতা লিখতে পারো। ওকে, তো সর্বনিম্ন 5 পাতা লিখবা। এর উপরে তুমি 6 পাতা, 7 পাতা, 8 পাতা, 9 পাতা যা পারো লিখবা। 10 পৃষ্ঠার নিচে লেখাই যাবে না রচনা, ঠিক আছে? তারপরেও 10 পৃষ্ঠা কম হয়ে যায়। আর বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রচনা দিলে কি হবে? তোমার বানায় বানায় লিখতে পারবা। বিজ্ঞানের বিষয়গুলো তো তোমরা জানো, অনেক পয়েন্ট বানানো যাবে আর কি। ওকে, তো আমরা দেখব এখানে নৈতিকতা ও মূল্যবোধ থেকে 4টা রচনা দেওয়া হয়েছে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে স্বদেশ প্রেম, ঠিক আছে? আমি এটা দাগ না দিয়ে এইভাবে দিই। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ স্বদেশ প্রেম, তারপরে অধ্যবসায়, এই 2টা অনেক গুরুত্বপূর্ণ। সাথে মাদকাসক্তি ও তরুণ সমাজ, এই 3টা রচনা এখান থেকে পড়বা নৈতিকতা ও মূল্যবোধ থেকে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে টোটাল 60টা রচনা দেওয়া হয়েছে। এই 60টার মধ্যে থেকে 100% শিওর তুমি একটা কমন পাবাই, ঠিক আছে? এই বিজ্ঞান ও প্রযুক্তি যদি এই বিজ্ঞান ও প্রযুক্তি থেকেও পড়ো, তাহলেও ইনশাল্লাহ রচনা কমন পাচ্ছ। তো এখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি পড়বা, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান পড়বা, কৃষিকাজে বিজ্ঞান পড়বা, মানব কল্যাণে বিজ্ঞান, আধুনিক তথ্য প্রযুক্তি ও বর্তমান বাংলাদেশ, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই রচনাটা অনেক গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে এই রচনাগুলো পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকে একটা কমন পেয়ে যাবা। তো তোমরা চাইলে নৈতিকতা মূল্যবোধ পড়তে পারো, সাথে বিজ্ঞান ও প্রযুক্তি পড়তে পারো, তাহলেই হয়ে যাবে। আবার চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি পড়তে পারো, সাথে জাতীয় চেতনা পড়তে পারো। যে কোনো 2টা বিভাগ পড়বা। জাতীয় চেতনা থেকে এখানে 4টা রচনা দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধের চেতনা। 3 নম্বর দেওয়া হয়েছে নারী শিক্ষা ও জাতীয় উন্নয়ন এবং জাতি গঠনে নারী সমাজের ভূমিকা। আর পড়বা 21-এর চেতনা। এই কয়েকটা রচনা পড়লে এখান থেকে হয়ে যাবে আর কি। তো এখানে তোমরা 4টা রচনাই পড়ার চেষ্টা করবা। জাতীয় চেতনা থেকে 4টাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ এখানে 21-এর চেতনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 2টা সিমিলারই, একটু ভিন্ন আছে, এই 2টাই একই ধরো। আর মুক্তিযুদ্ধের চেতনা তোমার আর জাতি গঠনে নারী সমাজের ভূমিকা। তো তোমার এখানে 3টা রচনা পড়তে হইতেছে মেইনলি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর তোমার মুক্তিযুদ্ধের চেতনা একটা পড়বা, আর জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, এই 3টা এখান থেকে পড়বা। শিল্প অর্থনীতি থেকে মাত্র 3টা রচনা দেওয়া হয়েছে। এই 3টার মধ্যে 2টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছরই আসে। দেখবা যে হয় পোশাক শিল্প দিছে, না হলে পর্যটন শিল্প দিছে। যদি 24-এ পোশাক শিল্প দিয়ে থাকে, তাহলে 25-এ দেখছো যে পর্যটন শিল্প দিছে। তো এখান থেকে তোমরা যেহেতু অভিন্ন কোশ্চেন এবার, তো এখান থেকে 2টা রচনাই পড়বা, পোশাক শিল্পও পড়বা, পর্যটন শিল্পও পড়বা। এই 2টার মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা 99% শিওর। তারপরে আরেকটা রচনা দেওয়া হয়েছে অর্থনৈতিক উন্নয়নে শিল্প উন্নয়নের ভূমিকা। এই 3টা এই 2টাই বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি 3 নাম্বারটাও একটু দেখবা। এরপরে দেওয়া হয়েছে তোমার
সাম্প্রতিক বিষয়বলি থেকে কয়েকটা রচনা দেওয়া হয়েছে। এখান থেকে সাম্প্রতিক সম্পৃক্তি ও বাংলাদেশ এই রচনাটা গুরুত্বপূর্ণ, জলবায়ু পরিবর্তন রচনাটা গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক দুর্যোগ এটাও পড়তে পারো। এখান থেকে হচ্ছে তোমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পড়বা, দেন হচ্ছে তোমার পরিবেশ দূষণটা একটু দেখো, দুর্নীতি উন্নয়নের মূল অন্তরায় এটা গুরুত্বপূর্ণ, 24-এর গণঅভ্যুত্থান। তবে এই রচনা পড়ারও দরকার নাই, উত্তর করারও দরকার নাই। ধরো যে তুমি 24-এর গণঅভ্যুত্থান লিখছো, তুমি এনসিপি করো বা এইরকম টাইপের কিছু, তো তোমার টিচার যদি আওয়ামী লীগ হয় তাহলে কি হবে, তোমার টিচার যদি বিএনপি হয় তাহলে কি হবে? তো এইগুলাতে রাগ করে মার্ক দেবে না। তো এমন কিছু লেখো না যে শিক্ষক মানে এইগুলো হওয়ার চান্সেস আছে বা মানে ঝামেলা হয় আর কি। তো তুমি এমন একটা নিরপেক্ষ রচনা লেখো যেটা হচ্ছে ভালো হবে। তো আমি যেটা বললাম, এখান থেকে তোমার 5টা বিভাগ থেকে রচনা দেখাই দেওয়া হলো। এখান থেকে তোমার যে কোনো 2টা বিভাগ পড়লে হবে। তুমি চাইলে মানে বেশি রিস্ক নিয়ে একটা বিভাগে পড়তে পারো, বিজ্ঞান ও প্রযুক্তি। তো এইভাবে পড়ো, ইনশাল্লাহ রচনা তুমি 100% কমন পাবা। তো তুমি চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় চেতনা পড়তে পারো, তুমি চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প অর্থনীতি পড়তে পারো, তুমি চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি সাথে হচ্ছে নৈতিকতা মূল্যবোধ পড়তে পারো, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি তুমি রাখবাই। এই তো, এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে রচনা লেখার নিয়ম নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে বা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।